ত্বকের চিকিৎসা নেওয়া রোগীদের একটা বড় অংশই নকল প্রসাধনী ব্যবহারকারী। বিশেষ করে অনলাইনে নকল ও ভেজাল পণ্য কিনে বিপাকে পড়ছেন অনেকে। এসব কসমেটিক্স ত্বকের মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। হাসানুল শাওনের 2 পর্বের রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। শুধু সৌন্দর্য পিপাসুদের মাঝে নয়, ত্বকের যত্নেও প্রসাধনী এক অপরিহার্য অনুষঙ্গ। তবে বাজারে বিক্রি হচ্ছে অনেক নকল আর ভেজাল প্রসাধন পণ্য, যার একটি বড় অংশই বেচাকেনা হয় অনলাইনে প্রসাধনী কিনে প্রতারিত হওয়া ভুক্তভোগীরা জানান, প্রতারণার পাশাপাশি ত্বকেরও মারাত্মক ক্ষতি হয়েছে তাদের। একটা ওয়েবসাইট থেকে 2টো কোরিয়ান প্রোডাক্ট অর্ডার করি। এরপর ইউজ করা শুরু করার 7 দিনের মাথায় আমি আমার ফেসে বাজে রিয়াকশন দেখতে পাই। তারপর আমার অলমোস্ট 2 বছর ট্রিটমেন্টের আন্ডার থাকা লাগলো। জাপানিজ একটা প্রোডাক্ট একটা ওয়েবসাইট থেকে, তো ওই প্রোডাক্টটা আমি স্কিনে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি অনেক বেশি আমার স্কিন বাম্পি হয়ে গিয়েছিল। একবার একটা লিপস্টিক দিতে দেখি যে ঠোঁটটা একটু কেমন একটু আগুনে পড়ে যাওয়ার মতো। পরের দিন দেখি যে এই আমার এই ঠোঁটের এই নিচ দিয়ে এদিক দিয়ে পুরোটাই ব্ল্যাক সার্কেল পড়ে গেল। নকল আর ভেজাল প্রসাধনী স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি অনেক ক্ষেত্রে হয়ে উঠছে ক্যান্সারের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, না জেনে নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। ভেজাল প্রোডাক্টের রিয়াকশন তো আছে, যেমন ফর্সাকারী ক্রিমগুলো তো বলবোই যে অবশ্যই আপনার ক্ষতিকারক, বিকজ ওখানে নাম্বার 1 তারা ইউজ করে হলো পারদ বা মার্কারি হলো ফার্স্ট লেয়ারটাকে পুড়িয়ে ফেলে। না বুঝে প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনার সিভিয়ার অ্যাকনে হয়ে যাচ্ছে বা ইনফেক্টেড অ্যাকনে হয়ে যাচ্ছে, তখন লং টার্ম ট্রিটমেন্টে চলে যায়। নকল ভেজাল প্রসাধনী দিয়ে যারা ভোক্তাদের বিপদে ফেলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার ও বিএসটিআই। দেশীয় কিছু প্রোডাক্ট আছে যেটি আসলে বিদেশিদের নামে তারা এখানে প্রোডাকশন করে। অভিযান করে দেখেছি ওই যে ময়দা দিয়ে পাউডার বানাচ্ছে, হ্যাঁ, এরকম প্রচুর আছে। তারপরে লিপস্টিক বানাচ্ছে আপনার বাজে জিনিসপত্র দিয়ে। লাগেজ পার্টির মাধ্যমে আসতেছে, যেটা বিএসটি টেস্ট হয়নি। অবৈধ পথে আসতে পারে, যেটা বিএসটি টেস্ট হয়নি। ওই ক্ষেত্রে হয়তো ওই জিনিসটা বিএসটির নিয়ন্ত্রণে থাকছে না। আর যেগুলি আমাদের লোকালি কিছু নকল বা অবৈধ প্রতিষ্ঠান থাকতে পারে, যেখানেই আমরা অবৈধ প্রতিষ্ঠান সন্ধান পাচ্ছি, আমরা কিন্তু সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। তবে প্রসাধনী নিয়ে আসার কথা হলো, দেশেই উৎপাদন হচ্ছে বিশ্বমানের পণ্য। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের যথাযথ নীতি সহায়তা দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।